প্রিপজিশনের উপর দশম ক্লাসটি নিয়ে চলে আসলাম। তাহলে আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে থাকুন। এরকম ছোট ছোট ক্লাস অনেকগুলা দেব প্রিপজিশনের উপর। আপনারা যদি প্রিপজিশনে দক্ষতা অর্জন করতে চান এবং আপনি প্রিপজিশন ব্যবহার করে বড় বড় বাক্য লিখতে চান, অবশ্যই আমার প্রত্যেকটা ক্লাস বারবার দেখবেন, তাহলে আপনার প্রিপজিশনের ব্যবহার আপনার আয়ত্তে চলে আসবে। তাহলে আজকে পড়ব ইন অর ইনসাইড। ইন কোথায় বসে অর ইনসাইড কোথায় বসে, এটা নিয়ে আমরা প্রায়ই এম্বারেসড হই। তো দেখতে পারেন উপরে যতগুলো প্রিপজিশন ব্যবহার করেছি প্রত্যেকটা প্রিপজিশন হচ্ছে স্থান বিষয়ক প্রিপজিশন। তো লক্ষ্য করেন যে রাজু নামের একটা ছেলে, রাজু ইজ ইন অর ইনসাইড দা রুম। তাহলে কি বোঝা গেল? রাজু নামক ছেলেটি কোথায় রয়েছে? রুমের ভিতরে। তাহলে বাহির থেকে দেখা যায় না, বাহির থেকে দেখা যায় না, এরকম অবস্থায় থাকলে আমরা প্রিপজিশন ইনও ব্যবহার করতে পারি অথবা ইনসাইড ব্যবহার করতে পারি। ধরেন একটা বক্সের ভিতর কিছু মার্বেল রয়েছে, এগুলা নাড়া দিলে নড়াচড়া করে শব্দ করে, তা আমরা বুঝতে পারতেছি এই বক্সের ভিতর কিছু মার্বেল রয়েছে যেগুলা বাহির থেকে দেখা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা ইনও ব্যবহার করতে পারি, ইনসাইডও ব্যবহার করতে পারি। এরপরে আসেন ইন অর ইনটু। যেমন এটা হচ্ছে ধরেন রাজু ওয়েন্ট ইন অর ইনটু দা ক্লাসরুম। তো রাজু বাহির থেকে তার মুভমেন্ট শুরু করলো ক্লাসের দিকে। বাহির থেকে কোনো কিছু ঘটতে ঘটতে যদি ভিতরে ঢুকে, কোনো রুমের ভিতরে বা কোনো কিছুর ভিতরে ঢুকে, ত্রিমাত্রিক কোনো কিছুর ভিতরে ঢুকে, তো এইরকম ক্ষেত্রে আমরা প্রিপজিশন ইনও ব্যবহার করতে পারি, প্রিপজিশন ইনটু ব্যবহার করতে পারি। এরপরে আসেন আউট, আউটসাইড আর আউট অফ। এই তিনটার মধ্যে পার্থক্য কি? আউট এটা বেসিক্যালি একটা অ্যাডভার্ব, কিন্তু এটাকে প্রিপজিশন হিসেবে ব্যবহার করা যায়। তবে এখন আধুনিক বা মডার্ন ইংলিশে এই আউটের ব্যবহার ফর্মাল ইংলিশে করা হয় না, এটা এখন ব্যবহার কমে গিয়েছে। আমরা এই আউটের পরিবর্তে আমরা আউট অফ ব্যবহার করতে পারি। যেমন দেখেন রাজু ওয়েন্ট আউট, আউট দ্য হাউস যে কথা, আউট অফ দ্য হাউস একই কথা, রাজু রুমের বাহিরে। তো এখানে কি বোঝা গেল? সরি, হি রাজু দেখেন হি ওয়েন্ট আউট অফ দ্য হাউস, তে বোঝা গেল সে কোথায় গেল? বাড়ির বাহিরে গেল। সে কোথায় গেল? কোন স্থান থেকে সে আরেকটা স্থানে গিয়ে পড়লো। যেমন এরকম দা বল ওয়েন্ট আউট অফ দা ফিল্ড, বলটা মাঠ থেকে গিয়া বাহিরে পড়লো। এই ক্ষেত্রে আমরা আউট অফ ব্যবহার করি। স্যার তাহলে আমরা আউট কি ব্যবহার করতে পারি? হ্যাঁ, যদি আমরা এরকম হি ওয়েন্ট আউট দা হাউস ব্যবহার করি, এখন কি বোঝা গেল? সে বাড়ির বাহিরে গেল। এখানে আউট অফ দা হাউসও ব্যবহার করা যাবে, আউটও ব্যবহার করা যাবে। তো এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নাই, আমরা আউটও ব্যবহার করতে পারি, আউট অফও ব্যবহার করতে পারি। তবে প্রচলিত ইংলিশ ব্যবহার করাই ভালো, আউটের চেয়ে আউট অফ এর ব্যবহার হচ্ছে উত্তম। এখন দেখেন সরি স্যার, তাহলে আউটসাইড কোথায় বসে? তো স্যার আউটসাইড, আই স এ টাইগার, আমি একটা দেখেছিলাম টাইগার মানে বাঘ দেখেছিলাম, আউটসাইড দা জু। এটার মানে হচ্ছে এটা কোন জায়গা থেকে কোন জায়গায় যায় নাই। এটা আসলে কি, আমি যখন চিড়িয়াখানায় যাচ্ছিলাম, চিড়িয়াখানা থেকে বের হয়ে আসছে এমন নয়, চিড়িয়াখানার গেটের বাহিরেই বা আসার সময় আমি একটা বাঘ দেখেছিলাম, মানে এই বাঘটা আগে থেকেই বাহিরে ছিল। তো আগে থেকেই বাহিরে ছিল থাকা বোঝাইতে আউটসাইড বসে।